গুড মর্নিং স্টুডেন্টস। আমরা যে টপিকটা আজ আবার একটু পড়াশুনো শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা ছাড়া আমরা কোনো নার্সিং কেয়ার বা কোয়ালিটি কেয়ার দিতে পারি না, যেটার অভাবে কোনো ইনস্টিটিউট কোয়ালিটি কেয়ার দিতে পারে না। এমন একটা ইম্পর্ট্যান্ট টপিক হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে, যে ইনফেকশন যদি আমি প্রিভেন্ট না করতে পারি, না কন্ট্রোল করতে পারি, তাহলে আমি কোয়ালিটি কেয়ার দিতেই পারবো না, আমার স্ট্যান্ডার্ডও লো হয়ে যাবে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, মানে আমরা ইনফেকশনটাকে কী করে কন্ট্রোল করব এবং কি করে প্রিভেন্ট করব। আমাদের কারোরই উদ্দেশ্য থাকবে না যে ইনফেকশনটা আসবে আমি তারপর তাকে কন্ট্রোল করব, এরকম কখনো নয়। আমি আগে প্রিভেন্ট করব, আমি আসতেই দেব না, কেননা আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে ইনফেকশন আসার আগেই যদি আমি প্রিভেন্ট করে দিতে পারি তাহলে সেটাই বেস্ট হয়। তাহলে এই চ্যাপ্টারটা পড়লে আমরা কি কি জানতে পারবো দেখে নিই। এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর তোমরা যেটা জানতে পারবে সেটা হলো ডেফিনেশন অফ ইনফেকশন, ইনফেকশন কন্ট্রোল, ডিফেন্স এগেনস্ট ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি, hospital acquired infection or healthcare associated infection or nosocomial infection, measures to control those infection, preparation of hypochlorite solution, methods of destruction of organism, and role of nurse to control infection. This is the significant role of a professional nurse in clinical setting and in also community setting. Let's introduce with the topic. Microorganisms are necessary for normal body functions. আমরা সবাই জানি যে নর্মাল বডি ফাংশন কন্টিনিউ করার জন্য মাইক্রো অর্গানিজম খুব ইম্পর্টেন্ট, কেননা মাইক্রো অর্গানিজম কিছু থাকে হার্মফুল, কিছু হার্মলেস, তো সেটা ডিপেন্ড করে, তার উপর ডিপেন্ড করে নর্মাল বডি ফাংশন কন্টিনিউড হয়। এছাড়া নর্মাল বডি ফাংশন মেনটেন করতে গেলেও আমাদের নর্মাল যে ইকোসিস্টেম আছে সেটাও মেনটেন করা দরকার, তো সেটাও মেনটেন হয় এই মানে ইনফেকশন কন্ট্রোলের মাধ্যমে। বিভিন্ন ফুডও তৈরি করি আমরা অর্গানিজমের মাধ্যমে, যেটা তোমরা সবাই জানো। এছাড়া কিছু অর্গানিজম আছে যারা কিনা ডিজিজ প্রোডাকশন করে, আর মেডিকেল সায়েন্স কী করছে, বিভিন্ন কন্টিনিউ এত রিসার্চ এবং এভিডেন্স বেস প্র্যাকটিস চলছে, রেগুলার বেসিসেই কোনো না কোনো ইনফেকশনের ইনভেনশন হচ্ছে, প্লাস কমিউনিটি লেভেলে বিভিন্ন ইনফেকশন যেমন স্প্রেড করছে তেমনি সেগুলো কন্ট্রোল মেজার্সও আমরা এই রিসার্চের মাধ্যমেই শিখতে পারছি। তো অ্যাজ এ প্রফেশনাল হেলথ নার্স or caregiver or healthcare worker, she or he have to know the causes, preventive measures, controlling measures and the health education about that particular disease. So come to know that what is infection control. আমরা সবাই জানি ইনফেকশন মানে দ্য প্রেজেন্স অফ এনি প্যাথোজেনিক অর্গানিজম। তাহলে সেই প্যাথোজেনিক অর্গানিজমটাকে আমরা কী করে কন্ট্রোল করব, বা কন্ডিশন যেটা হবে প্যাথোজেনিক অর্গানিজম বডিতে এন্টার করার পর যে ইনফেকশন বা সাইন সিমটমগুলো শো করবে সেটাকে কী করে আমি কন্ট্রোল করতে পারি। তাহলে এসো দেখে নিই। তাহলে ইট ইজ সাম মেজার্স practiced by healthcare professional বা personnel to prevent spread, transmission and acquisition of infection between clients, from healthcare provider to client and from client to healthcare provider. তাহলে বুঝতেই পারছো যে ইনফেকশন কন্ট্রোল হচ্ছে কিছু মেজার্স যেগুলো হেলথকেয়ার পার্সোনেল প্র্যাকটিস করে, কি করার জন্যে, ইনফেকশন স্প্রেড যাতে না করে, ট্রান্সমিট যাতে না হয় এবং বিভিন্ন ধরনের ইনফেকশন আছে সেগুলো যেন
সমস্ত একটা জায়গায় না চলে আসে। তার ভেতরে কী করে কাদের মধ্যে আসবে? হেলথ কেয়ার ওয়ার্কার থেকে পেশেন্ট এবং বা ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট থেকে হেলথ কেয়ার প্রোভাইডার। সো নেক্সট কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ অবজেক্টিভ অফ ইনফেকশন কন্ট্রোল। তাহলে ইনফেকশন কন্ট্রোল করে আমার কী লাভ এবার আমরা দেখে নিই। ইনফেকশন কন্ট্রোল যদি আমি করি তাহলে ইনফেকশনটা পেশেন্ট এবং হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে ট্রান্সমিশন হওয়ার চান্সটা কমিয়ে দেবে। পেশেন্টের হসপিটাল স্টে কমে যাবে। একটা ইনফেকশন নিয়ে এলো, তুমি যদি হেলথ কেয়ার মেজার্সগুলো, ইনফেকশন কন্ট্রোলটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো, তাহলে কিন্তু আর্লি রিকভারি হবে আর পেশেন্টের হসপিটাল স্টে মানে হসপিটালে থাকাটাও অনেক কমে যাবে। নোসোকোমিয়াল ইনফেকশন আস্তে আস্তে কমতে থাকবে যদি আমি স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোল মেজার্স মেনটেন করি। টু স্টপ দ্য স্প্রেডিং অফ ইনফেকশন ইন দ্য কমিউনিটি, আমি ইনফেকশন কন্ট্রোল মেজার্সের মাধ্যমে কমিউনিটি বা অন্য কোনো সেট আপেও ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারি, তার ফলে স্প্রেডিংটা কমে যাবে। আমাদের কিছু টার্মিনোলজিস জানতে হবে এই ইনফেকশন কন্ট্রোল চ্যাপ্টারটা পড়ার জন্য। তাহলে দেখে নিই। অ্যাসেপসিস, জাস্ট হাইলাইট করা পয়েন্টগুলোই দেখে নাও, কেননা এগুলো তোমাদের রিপিটেশন ক্লাস মাইক্রোবায়োলজিতে পাবে, অ্যানাটমিতে পাবে। তো জাস্ট আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, জাস্ট রিক্যাপিচুলেশন। অ্যাসেপসিস মিন্স অ্যাবসেন্স অফ ইনফেকশন or a condition in which any form of germs are absent। মানে অ্যাসেপসিস মানে আমি যদি কোনো মেডিকেল ওয়ার্ডে যাই বা সার্জিক্যাল ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ডে গিয়ে যদি দেখি অ্যাসেপসিস কোনো ওয়ার্ড আছে, তার মানে হলো দ্যাট প্লেস ইজ ফ্রি ফ্রম এনি ইনফেকশন অর কন্ডিশন বা এনি জার্ম। ওকে, নেক্সট সার্জিক্যাল অ্যাসেপসিস। তাহলে কোনো পেশেন্টের সার্জিক্যাল প্রসিডিওর হবে বা ইনভেসিভ প্রসিডিওর হবে, সেক্ষেত্রে তার কন্ট্যাক্টে যে আর্টিকেলস বা কোনো অবজেক্ট আসছে সেটা প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক বা স্পোর বিয়ারার্স হোক না কেন, সেটা অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম অল মাইক্রো অর্গানিজমস। ওকে, মানে সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে কোনো ইনফেকশন থাকবে না। এবার ইনফেকশন বলতে কাদের বলছি? প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক এবং স্পোর বিয়ারার্স, মানে টোটালি ফ্রি ফ্রম অর্গানিজম। মেডিকেল অ্যাসেপসিস, সেক্ষেত্রে কী হচ্ছে? মেডিকেল অ্যাসেপসিসও সেম, যেগুলো কমন আর্টিকেলস, মানে কোনো ইনভেসিভ প্রসিডিওর নয়, শরীরের ভেতর কোনো কিছু ঢুকবে না, কিন্তু যেগুলো বাইরে আছে বা একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টে যাচ্ছে, পেশেন্টের কন্ট্যাক্টে আসছে, সেই সমস্ত আর্টিকেলস বা ইকুইপমেন্টগুলো মেডিকেলি আর কি ধরে নেওয়া হচ্ছে যে ডিসইনফেকশন করা হয় এবং অ্যাবসেন্স অফ ইনফেকশন অর কন্ডিশন। ইনফেকশন মানে বুঝতেই পারছি একটা অর্গানিজম যে এন্ট্রি নিচ্ছে টু দ্য হোস্ট অর পার্সন অর ক্লায়েন্ট এবং সেখানেই মাল্টিপ্লিকেশন করছে হিউম্যান বডিতে এবং পার্টিকুলার ডিজিজের এগেনস্টে কিছু সিমটম দেখাচ্ছে, সাইন সিমটম। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? কোনো ইনফেকশন হলে যে সিমটম হওয়ার কথা, যেমন ধরো কারো ডায়রিয়া হয়েছে, তাহলে আমি কি দেখব? জিআই ট্র্যাক্টেই তার প্রবলেমটা হবে, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে। সেক্ষেত্রে কী হতে পারে? ডায়রিয়া, ভমিটিং, নোশিয়া, পেন অ্যাবডোমেন এক্সেট্রা। তাহলে সেক্ষেত্রে ইনফেকশনটা বা পার্টিকুলার সিমটম আমরা দেখতে পাবো। সেপসিস, তাহলে জাস্ট অ্যাসেপসিসের উল্টো, it denotes presence of infection in the body. Immunity means the specific resistance of the body against particular infection. Inflammation মানে active reaction of the body tissue against any infection, injury or irritation। মানে ইনফ্লামেশন হচ্ছে একটা রিয়াকশান। আমরা এখানে কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানের সাথে গুলিয়ে ফেলবো না। ওকে,
মাইক্রো অর্গানিজম মানে মাইক্রো মানেই আমাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হবে, তাহলে যাকে আমি আন্ডার মাইক্রোস্কোপ দেখছি তাকে মাইক্রো অর্গানিজম বলছি। প্যাথোজেনিক মানে কি, হু ক্যান প্রডিউস ডিজিজ, মানে অর্গানিজম হু ক্যান প্রডিউস ডিজিজ তাকেই বলবো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। আর which are harmless to the human being is called non-pathogenic microorganisms. স্পোর মানে এদের একটা আউটার কাভারিং বা শেল থাকে যাকে ডিস্ট্রাকশন করা খুব মুশকিল, মানে ওরা আনফেভারেবল ওয়েদার দেখলেই কী করে নিজেদেরকে কোটিংয়ের ভেতর ঢুকিয়ে নেয়, তার ফলে ডিস্ট্রাকশন করা যায় না। এই জন্য কোনো সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে স্ট্রিক্ট স্টেরিলিটি মেনটেন করা হয় যাতে কোনো স্পোর বিয়ারিং অর্গানিজম না থাকে এবং ইনফেকশনটা টাইটলি আমরা কন্ট্রোল করতে পারি। ফোমাইটস মানে আর্টিকেলস, মানে সেম বিপি মেশিন হতে পারে, স্টেথোস্কোপ হতে পারে, আইভি স্ট্যান্ড হতে পারে, সিবিজি মেশিন হতে পারে, নেবুলাইজার মেশিন হতে পারে, এনিথিং যেটা তুমি একটা যে কোনো কমন ট্রে হতে পারে যেটা প্যাথোজেনিক অর্গানিজম যে পার্সনের আছে সেখান থেকে আরেকটা পার্সনের কাছে চলে গেল, এই তখনই কিডনি ডিশ হতে পারে, তো সেই আর্টিকেলগুলোকেই আমি ফোমাইটস বলছি। ডিসইনফেকশন মানে এটা মনে রাখবে, ডিস্ট্রাকশন মানে একদম ধ্বংস করা, যেটা বলে তার লাইফ আর থাকবে না, মানে অর্গানিজম কমপ্লিটলি ডিস্ট্রয়েড, তাহলে প্রসেস হুইচ কিলস অর ডিস্ট্রয়েস দ্য প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস। ডিসইনফেক্ট্যান্টস মানে এজেন্টস ইউজড অন নন লিভিং টিস্যু, মানে গ্লুটারালডিহাইড 2%। এখানে নন লিভিং টিস্যু বলতে কি বলা হচ্ছে, এগুলো কিন্তু কখনো মানুষ বা হিউম্যানের উপর অ্যাপ্লাই করা হয় না, আর্টিকেলসের উপর অ্যাপ্লাই করা হয়। অ্যান্টিসেপসিস এখানে বলা হচ্ছে এটা একটা প্রসেস যার মাধ্যমে মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রাকশন বা গ্রোথ ইনহিবিশন করা হয়। অ্যান্টিসেপটিক এটাও হচ্ছে একটা এজেন্ট যে লিভিং টিস্যুর উপরে অ্যাপ্লাই করা হয়, সেগুলো কি অ্যালকোহল, প্রভিডিন, আয়োডিন। তাহলে দেখো এখানে কিন্তু দুটো মেন ডিফারেন্স জেনে নিলে। ডিসইনফেক্ট্যান্ট কখনো লিভিং টিস্যুর উপরে দেওয়া হয় না, অ্যাপ্লাই করা হয় না। অ্যান্টিসেপটিক্স লিভিং টিস্যুর ওপরেই ইউজ করা হয়, তাহলে এটা কিন্তু তোমাদের ক্রস ম্যাচিংয়েও আসতে পারে বা যদি ডেফিনিশনে আসে, এই মেন ডিফারেন্সটা কেউ যদি না লিখতে পারো খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, বেসিক সেন্সটাই তাহলে বোঝা যাবে যে গ্রো করেনি। কোনো ওয়ার্ডে হয়তো দেখা গেল বলছে আমি ড্রেসিং করব সিস্টার, একটু অ্যান্টিসেপটিক দিন, তুমি কি করলে গ্লুটারালডিহাইড 2% দিলে, কখনো এসব করবে না। তাহলে আমাকে জানতে হবে গ্লুটারালডিহাইড আমি সবসময় নন লিভিং টিস্যুতে বা মেটেরিয়ালের উপর ইউজ করা যায়, আর লিভিং টিস্যুর উপরে অনলি অ্যালকোহল, প্রভিডিন, আয়োডিন এক্সেট্রা ইউজ করা যায়। স্টেরিলাইজেশন, তাহলে যেখানে আমরা এতক্ষণ পড়লাম প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর্স, যে প্রসেসে ডিস্ট্রাকশন করা হয় তাকে স্টেরিলাইজেশন বলা হয়। স্টেরাইল মানে এই সেম জিনিস, যে স্টেরিলাইজেশন করার পর যে আর্টিকেলসগুলো টোটালি ফ্রি ফ্রম অল অর্গানিজম তাকে আমরা বলছি স্টেরাইল আর্টিকেলস। মানে after sterilization the articles which is completely free from all type of microorganism including pathogenic and non-pathogenic and spores is called sterile articles. ক্রস ইনফেকশন, তাহলে ক্রস ইনফেকশন বলতে কী বোঝাচ্ছি, যে যখন একটা ইনফেক্টেড পার্সনের থেকে কোনো আরেকটা ইনফেকশন ক্রস হচ্ছে, মানে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে পেশেন্টের একটা ইনফেকশন ছিল, এবার কি হলো দেখা গেল কিছুদিন পর সেই পার্সনটারও সেম ইনফেকশন গ্রো করলো, তাকে বলছি ক্রস ইনফেকশন। দুজনের ডিফারেন্ট ইনফেকশন ছিল, কিন্তু দুদিন পরে দেখা গেল তাদের মধ্যে মানে দুজনেরই আবার এই দুটো
অর্গানিজমও টেস্ট করে দেখা গেল যে পজিটিভ এসছে, সেইটাকে বলা হচ্ছে ইনফেকশনটা যখন একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিট করছে তাকে বলছে ক্রস ইনফেকশন। তাহলে নেচারটাও একটু আমরা জেনে নিই। নেচার বলতে একটা ইনফেকশন হতে গেলে কি কি ক্যারেক্টারিস্টিক বা তার প্রকৃতি কেমন হয়। তাহলে কি ইনফেকশন মানে হচ্ছে, আমরা আগেও পড়লাম যেটা একটা ইনভেশন অফ অর্গানিজম, মানে শরীর বা হোস্টের ভেতর একটা অ্যান্টিজেন বা ইনফেকশন বা মাইক্রো অর্গানিজম এন্টার করবে, তার ফলে কিছু সাইন সিমটম আমরা দেখতে পাবো। নেক্সট কলোনাইজেশন। কলোনাইজেশন মানে কি, যখন হোস্ট কোনো রকম মানে হোস্টের কোনো রকম হার্ম করে না এবং কোনো সেল ড্যামেজ বা টিস্যু ড্যামেজ করে না, না করে মাইক্রো অর্গানিজমটাই শরীরের ভেতর গ্রোথ হয় বা থাকে, ওরা কলোনি ফর্মেশন করে, তাকে আমরা বলছি কলোনাইজেশন। ডিজিজ অর ইনফেকশন সবসময় কী হয়, নর্মাল টিস্যুতে গিয়ে মাল্টিপ্লিকেশন করে এবং যখনই এটার সাইন সিমটম বা কোনো সিমটম প্রকাশ পাচ্ছে তখনই আর কি সেটা ডিজিজ বা ইনফেকশনটা ফেজ আউট করে। এছাড়া কিছু ইনফেক্টেড ডিজিজ আছে যারা একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিট করে, যেমন এক্সাম্পল হলো আমরা এখনই দেখতে পাচ্ছি কোভিড-19 ইনফেকশন, SARS-CoV-2 যাকে আমরা বলছি। তো এইরকম ডিজিজকে বলা হয় কমিউনিকেবল ডিজিজ। আর কিছু ডিজিজ আছে যেগুলো মাল্টিপ্লাই করে এবং সাইন সিমটম শো করে, মানে তুমি দেখে বুঝতে পারবে তার এই এই সিমটম আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ রে তোর এই চোখটা লাল লাগছে, ও এই বমিটা করলো, প্রেশারটা বেড়ে গেছে, এই যে সিমটম তুমি দেখতে পাবে যে ডিজিজের, তাকে সিমটমেটিক কন্ডিশন বলে। আর যে ডিজিজের তুমি সিমটম দেখতে পাবে না তাকে বলা হয় অ্যাসিমটমেটিক ইলনেস। তো এই অ্যাসিমটমেটিক ইলনেসের একটা এক্সাম্পল হলো হেপাটাইটিস সি ইনফেকশন। ওকে, কোনো রকম সিমটম দেখা যায় না কিন্তু ইনফেকশনটা ক্যারি করে সেই পার্সনটা। তো মোটামুটি এটা আমাদের একটু ইনফেকশন কন্ট্রোলের একটু ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারই হলো। ওকে।